সুন্দরবনের রাক্ষসখালী দ্বীপে এক সূর্যোদয়ে যখন জেলের দল মাছ ধরতে যাচ্ছে, তাদের নজর পড়ল নদীর তীরে কাদার উপর একটা বডি পড়ে আছে মনে হয়। আরে আরে ওটা কি মৃতদেহ না জীবিত কেউ? হ্যাঁ, ওইটা কি রে? কই? ও হ্যাঁ, তাই তো। আরে আরে এই ওসমান, বডিটা যখন দেখলাম একটা বার দেখলি হতো না? আরে ও ভূষণদা, তোমার ওই এক রোগ, যখনের কাজ তখন করতে পারো না। এই কাল রাতে যে আমরা জাল পাতি রাখি আইছি, সেই জালে পিন কাঁকড়া কি পড়লো তার দেখবো না, সকালবেলায় ওই মরা ঘাটাঘাটি করবো যত সব। আমার মন বলছে ওসমান বেচারার প্রাণটা বাইরাই নাই। আরে ওদিকে জাতি গেলি বহু পাক ঠেলি যেতে হবে, এই সকালে এই পাকে ঘাটবা নাকি? কি কও? আরে ওসমান ভাই, রোজই তো আমরা মাছ ধরি, পিন ধরি, কাঁকড়া ধরি। আজ না হয় একটু পেটির দান্দা সেরি দেখাই যাক না। একটা মানুষের ধরে যদি এতটুকু প্রাণের লেজ থাকে, আমরা যদি চেষ্টা করি তারে বাঁচাতে পারি। হরে হরে সুবল, আমি তো এই কথাটাই কই। ভালো করে আরে ও ভূষণকা, চোখটা একটু লড়িয়ে উঠলো মনে হচ্ছে। হো হো, আমিও দেখছি বুকটা যেন একবার লইরা উঠলো। আরে এ যে একেবারে জোয়ান মদ্য, ওর জানে জোর আছে। তাড়াতাড়ি সদরের হাসপাতালে লে চল, বাঁচবে, ও ঠিক বাঁচবে। জয় বনবিবি, জয় বনবীর জয়, জয় বনবীর জয়। সকলে ধরাধরি করে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারদের অনেক চেষ্টায় সুদাম প্রাণে বেঁচে ওঠে। কিন্তু জ্ঞান হওয়ার পর থেকেই সুদামের অনেক কিছুই মনে নেই। শুধু মনে আছে বীভৎস ঝড়ে তাদের মাছ ধরার নৌকা ডুবি হওয়ার কথা, ওড়িশার বালেশ্বরের কথা মনে আছে, পাড়ার উদ্দাম যুবতী কদমের কথাও মনে আছে। কিন্তু কিভাবে তার নৌকোডুবি হলো, তারপর কিভাবে সে সুন্দরবনের রাক্ষসখালী দ্বীপে এলো, সে বিষয়ে সুদামের কিছুই মনে নেই। কারণ ঝড় শুরু হওয়ার সাথে সাথে হঠাৎ একটা ঝটকা হাওয়ায় সুদামকে ডেকের ওপর ফেলে দেয় এবং সুদাম অজ্ঞান হয়ে যায়। ওসমান দয়া পরবশ হয়ে ছেলেটিকে তার বাড়িতে ঠাঁই দেয়। একটু বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে সুদাম বালেশ্বরে ফিরে যাবে, এটাই ছিল তার আশা। ওসমানের বউ তাজমিরা নতুন অতিথিকে যত্ন করতে লাগলো। তার ছেলে সৈদুলের বয়সী তো হবে ছেলেটি। আর এদিকে বাইরের ঘরে সুদামের থাকার ব্যবস্থা হয়েছে। ওখানে উঠোনে 14 বছরের সুহানা হরিণীর গতিতে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে। এটা সুদামকে চঞ্চল করে তোলে। সুদামের মনে পড়ে কদমের কথা। কি জানি কোনোদিন আর কদমের কাছে ফিরতে পারবে কি না। বিগত অতীতের থেকে জীবন মৃত্যুর মাঝে দাঁড়ানো পরিস্থিতিতে এই বর্তমানই তার কাছে অনেক বেশি প্রিয়। তাই সে নানা আছিলায় সুহানার মন পেতে চায়। সুহানাও সদ্য যৌবন প্রাপ্তা, তাই সেও ঢলে পড়ল। লতানো গাছের মতো সুদামের মতো কঞ্চি বেয়ে উঠতে লাগলো যেন। কিন্তু কিছু দিনের মধ্যেই বিষয়টি রাক্ষসখালী দ্বীপের মানুষের মধ্যে বেশ সাড়া ফেলল। সবাই বলে উঠল, ঘোর কলি, ঘোর অনাচার।
ওসমান ভাবে, হায় আল্লাহ, মানুষের জীবন বাঁচানোই কি অপরাধ? সুদামের কিশোর মন অবুঝ হয়। তার অন্যায় কোথায়? পৃথিবীতে ভালোবাসাটা কি অপরাধ? এ তার মন মেনে নিতে চায় না। অবশেষে গ্রামের বটতলায় সালিশি সভা বসল। এর একটা বিহিত চাই, এর একটা বিহিত চাই। কি চলতেছে? তো তোমরা এখন চুপ করো, চুপ করো তো। বসন খুঁড়ো, মিটিংটা এবার তুমি শুরু করো। এই, চুপ করো, চুপ করো তোমরা। আরে আরে সুদাই মা, ওসমানের বেটির দিকে তোর কুল অজর পড়ছে মনে লয়। ভারী অন্যায়, ভারী অন্যায় যে যে আমরা তোর জীবন বাঁচালাম। তোর কি এটা করা উচিত হইছে? এই এই গ্রামের তোমরা তোমরা সবাই কও, তোমরা কি চাও? কি চাও তোমরা? সরকার কঠিন সাজা চাই, কঠিন সাজা। আমরা তো মুসলমান, তাও বেচারির অবস্থা চিন্তা কইরা আমরা ওরে বাইরের ঘরে থাকতে দিছিলাম, খাতে দিছিলাম, আর হে ও কিনা আমার ঘরেই শীত কাটলো। আমি আল্লাহ বিচার চাই। লেজ্জ বিচার চাই, লেজ্জ বিচার চলতে পারে না, লেজ্জ বিচার চাই। ঠিক আছে, জেহান দিয়ে তোরে আমরা বাসায় নিয়ে আইছিলাম, সেই জায়গায় একটা গাছের সাথে আমরা আমরা তোরে বাইন্দা রেখে আসবো। যদি তোর কপালে থাকে তুই বাঁচবি, আর না থাকে মরবি। ঠিক ঠিক সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। ঠিক। হে ভগবান, আজ মনে হচ্ছে আমার জীবনের শেষ রাত। হে ঠাকুর, নদীর মাঝেও তুমি লঞ্চ ডুবিয়েও আমার জীবন বাঁচিয়ে দিয়েছো। সুহানাকে দেখে আমি নতুন করে বাঁচার ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নই যখন ভেঙে গেল, তখন আর বেঁচে কি লাভ? হঠাৎ দূরে একটা আলোর শিখা দেখা যায়। খাবার হাতে সুহানা আসে সুদামের কাছে। সুদাম, আমি সুহানা। আজ আজ আমার জন্য তোমার এই এত কষ্ট পাতি হচ্ছে। আমি আর সহ্য করতে পারতেছি না। সারাদিন তো কিচ্ছু খাওনি। আমি দুটো ভাত এনেছি তোমার জন্য, খেয়ে নাও তাড়াতাড়ি। যদি কেউ চলে আসে তাড়াতাড়ি করে খাইয়া নাও। নাও নাও। সুহানা, তুমি এত রাতে এখানে এসে ঠিক কাজ করনি। গ্রামে বাঘ ঘোরাফেরা করছে। তোমার জীবন বিপন্ন করে তুমি কেন এলে? কে কোথা থেকে দেখে ফেলবে? তোমায় সে আমি ভালোবেসে ফেলছি। বিশ্বাস করো, আমার মৃত্যু ভয় নাই। আমার ভয় হয় শুধু তোমার জন্যে। তোমার যে এই কয়দিনে কতটা ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। নাও নাও দিন, এই নাও দুটো ভাত মুখে দাও দেখি। রাতের চাঁদের আলো ও দুই প্রেমিক প্রেমিকার জীবন মিলিত হয় একে অপরের সাথে। সাক্ষী থাকে রাতের চাঁদ, হয়তোবা হিংস্র সাপতকুল। আর ঠিক তখনই আর একটা আলো শিখা দেখা যায়, যেখানে ওসমানের ছেলে শফিকুল ও তার বন্ধু ওমর উপস্থিত হয়। সহসা দুই প্রেমিক প্রেমিকা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। আসলে ওমরের দীর্ঘদিন ধরে সুহানাকে শাদি করার ইচ্ছা। তবে আজ তোরে মারিয়েই ফেলবো। তোর জন্য মোর বনু তোলা হয়েছে। আজ তোর জীবনের শেষ দিন, তোর আজ মাইরাই ফেলবো আজকে। আরে দোস্ত, মাইরো না। আরে আমাদের একটা প্ল্যান আছে। ওরে আমরা আমাদের গ্রামে যে মানুষ খেকো বাঘটা বাইর হয়েছে,
তারে মারতে পাঠাই। কথায় আছে না, বাঘ মারতে শত্রু পাঠাও। এ কিছুতেই হতে পারে না। এইরাম করো না তোমরা, এরাম করো না ওর সাথে। এইটা কেন করতেছো তোমরা? এরামটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আরে বোন, এখানে থাকলে ওই এমনিতেই মরবে। একটু পরে তো বাঘ নদীর পানি খাইতে আসবে। হ্যাঁ, তারপরে চোখের সামনে এমন সুস্বাদু খাবার। সুহানা, তোমার ভালোবাসার দিব্যি, তুমি বাধা দিও না। তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না। একটা মহৎ কাজ করতে গিয়ে বীরের মতো মৃত্যু হোক না। আর যদি বাঘটাকে মারতে পারি, এই গায়ের সব লোকের জীবন নিরাপদ হবে। কিন্তু কথা দাও শহীদুল ভাই, যদি আমি সফল হই তবে সোহানাকে আমার হাতেই দেবে। আল্লাহর কসম, শহীদুল কথার দাম রাখতে পারে। সৈদুলের হাত থেকে লাঠি, বল্লম ও হাসুয়া নিয়ে এবং একখানি মশাল নিয়ে ঘন অন্ধকারের দিকে এগিয়ে চলে সুদাম। উৎকণ্ঠায় ঠান্ডা হয়ে যায় সুহানা। ক্রূরভাবে হেসে ওঠে ওমর ও সৈদুল। মাঝরাতে বাঘ ও মানুষের অমানসিক চিৎকার শোনা যায় গ্রামের প্রান্তে। সমগ্র গ্রাম উৎকণ্ঠায় শিউরে ওঠে। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা আওয়াজের স্থান লক্ষ্য করে গ্রামবাসীরা ছুটে আসে। দেখে দূরে একটি মৃত বাঘ এবং একটি মানুষ পড়ে আছে। মানুষটি মৃত না জীবিত বোঝা যাচ্ছে না। হঠাৎ গ্রামবাসী চিৎকার করে ওঠে, মরে নাই, মরে নাই, বাচ্চা আছে, বাচ্চা আছে। সুদাম বাচ্চা আছে, মরে নাই। সকলে সুদামের কাছে যায়, তার শুশ্রূষা করে। গ্রামের চোখে আজ সুদাম হিরো, সুহানার চোখে নতুন জীবনের হাতছানি। আর একজন ভিলেন ওমর, সে যেন কিছুতেই মানতে পারছে না, বিশ্বাস করতে চাইছে না। তারপর এক শুভ দিনে দ্বীপের সব মানুষকে চোখের জলে বিদায় জানিয়ে নূতন ভাগ্যের নৌকা ভাসায় সুহানা ও সুদাম। পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তারে জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুনাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুনাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুনাই রে। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।